সোভিয়েত সৈনিকটি দরজা খুলতেই ঘরের ভেতর দেখতে পেল দুজন জাপানি মেয়েকে। তাদের মধ্যে একজন সঙ্গে সঙ্গেই বিষ খেয়ে ফেলল, কিন্তু অন্যজন ভয়ে সেটা পারল না। তার হাতে থাকা বিষের ক্যাপসুল সৈনিক বুট দিয়ে পিষে ফেলল এবং মেয়েটিকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই এক মহিলা সৈনিক তাকে থামিয়ে দিলেন, যাতে ওই জাপানি মেয়েটিকে কাজে লাগিয়ে সঠিক পথ খুঁজে বের করা যায়। কিন্তু মেয়েটি তাদের সরাসরি এক মাইন ফিল্ডে নিয়ে গেল। সেখানে এক সোভিয়েত সৈনিকের মৃত্যু হলো, যে ছিল ওই মহিলা সৈনিকের স্বামী। রাগে তিনি মেশিন গান দিয়ে মাটিতে গুলি চালালেন। মেয়েটি ভয়ে দৌড়ে পালাতে লাগলো, আর তার পিছু নিলেন মহিলা সৈনিক ও একজন চীনা কৃষক। তারা কষ্ট করে জীবিত অবস্থায় মাইনফিল্ড থেকে বেরোতে পারল। হঠাৎ কিছু জাপানি সৈনিক সামনে দেখা দিল। নিজেদের মাচাতে তারা লঙ্গা ঘাসে লুকিয়ে পড়ল। মেয়েটি চিৎকার করতে যাচ্ছিল, তখনই চীনা কৃষক তার মুখ কাপড় দিয়ে চেপে ধরল। প্রথমে মনে হলো সে শ্বাসরোধে মারা গেছে, কিন্তু এটা ছিল কেবল ভান। সুযোগ বুঝে কৃষক আবার মুখ বন্ধ করলো। জাপানি সৈন্যরা চলে যাওয়ার পর মহিলা সৈনিক সিদ্ধান্ত নিলেন মেয়েটিকে মেরে ফেলবেন, কারণ আর কোনো বিশ্বাস ছিল না। কৃষক তাকে মারতে এগোলেও নিজের মায়ের হত্যাকারীদের ঘৃণা করা সত্ত্বেও এক নিরীহ মেয়েকে হত্যা করতে সে পারল না, তাই মেয়েটিকে বাঁচিয়ে দিল। পরের দিন কাঠের সেতু পার হওয়ার সময় মেয়েটি হোঁচট খেয়ে কাদামাটির জলাভূমিতে পড়ে গেল। কৃষক তাকে বাঁচাতে মেশিন গান ধরালো। মেয়েটি যেন কল্পনায় কৃষকের দিকে গুলি চালালো, কিন্তু বাস্তবে কৃষকই তাকে জলাভূমি থেকে টেনে তুলল। কয়েক ঘন্টা পর তারা জঙ্গলের বাইরে বেরিয়ে এলো। এবার তিনজন মিলে পরিকল্পনা করতে বসলো। মেয়েটি দক্ষিণে যেতে বলল, মহিলা সৈনিক উত্তর ভালো মনে করলেন। কৃষক মেয়েটির কথায় বিশ্বাস করলো, কারণ সেই এলাকাটা ভালো চিনত। কিন্তু মেয়েটি তাদের এক জাপানি সৈন্য শিবিরে নিয়ে গেল। সৌভাগ্যবশত শিবিরটা ফাঁকা ছিল। মহিলা সৈনিক সেখানে খাবার পেলেন আর সবাইকে ডাকলেন খাওয়ার জন্য। ঠিক সেই সময় মেয়েটি মেশিন গান তাক করলো তাদের দিকে। কৃষক সোজা তার দিকে এগোলো। মেয়েটি গুলি চালাতে পারলো না, অস্ত্র ফেলে দিয়ে কান্নায় ভেঙে পড়লো। ঠিক তখনই রেডিওতে ঘোষণা হলো, জাপান আত্মসমর্পণ করেছে, যুদ্ধ শেষ। মহিলা সৈনিক আনন্দে পোশাক খুলে নদীতে সাঁতার কাটতে গেলেন স্বাধীনতার উদযাপনে। কৃষক বসে কাঁদতে লাগলো, কারণ তার হারিয়ে যাওয়া সাথীদের কথা মনে পড়ছিল। শেষে তিনজন মিলে ধীরে ধীরে এক নতুন ভবিষ্যতের পথে হাঁটতে শুরু করলো।